আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত রেল প্রকল্পগুলি ঝাড়খণ্ড, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটাবে। আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের সাহায্যে অনলাইনে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার নম্বরের মাধ্যমে যাচাইকৃত অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করেছে রেল মন্ত্রক। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী দিল্লিতে গতকাল কৃষকদের সঙ্গে কৃষিকাজে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। বিদেশমন্ত্রী বলেছেন, এবছরের শেষের মধ্যে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত রূপ পাবে। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা 43 রান হাতে নিয়ে আজ খেলা শুরু করবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল অর্থনীতি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি দুটি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়নে ব্যয় হবে 6,405 কোটি টাকা। প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্পগুলি সংশ্লিষ্ট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটাবে। এর ফলে ওই অঞ্চলের সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত হবে। একটি প্রকল্প হল 3,063 কোটি টাকা ব্যয় কোডারমা বারকাকানা এবং 3,342 কোটি টাকার বেল্লারি চিকজাজুর রেল লাইনের ডাবলিংয়ের কাজ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কোডারমা বারকাকানা প্রকল্পের ফলে 938টি গ্রামের 15 লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন। ঝাড়খণ্ডের কোডারমা, চাতরা, হাজারিবাগ ও রামগড় এই 4টি জেলাকে নিয়ে সংযুক্ত করবে এই প্রকল্পটি। শ্রী বৈষ্ণব জানান, ঝাড়খণ্ডের প্রধান কয়লা উৎপাদন অঞ্চলগুলিকে নিয়ে যাবে এই রেল লাইন। অন্যদিকে 185 কিলোমিটার দীর্ঘ বেল্লারি চিকজাজুর রেল লাইনের ডাবলিংয়ের কাজ ম্যাঙ্গালোর বন্দরকে সেকেন্দ্রাবাদের সঙ্গে যুক্ত করবে। লৌহ আকরিক, কোক কয়লা প্রস্তুত, ইস্পাত এবং সার পরিবহনের কাজে এই প্রকল্প অত্যন্ত সহায়ক হবে। बेल्लारी चिकजाजूर ये आंध्र प्रदेश और प्राइमरीली कर्नाटका में ये प्रोजेक्ट है। ये भी बहुत लंबा प्रोजेक्ट है। 185 किलोमीटर्स की डबलिंग है। ये 3,342 करोड़ रुपीस का प्रोजेक्ट है। साउथ वेस्टर्न एरिया में मैंगलोर पोर्ट इज द मोस्ट इंपॉर्टेंट पोर्ट। इट विल बेसिकली कनेक्ट द हिंटरलैंड एफिशिएंटली विद द मैंगलोर पोर्ट। Bellary Chikjajur, this means lot of traffic which comes from parts of Andhra all the way up to Secunderabad, Hyderabad, वहां से एक वेस्ट कोस्ट पे पोर्ट को कनेक्टिविटी मिलेगी। इस लाइन के पूरा होने से मैंगलोर पोर्ट भी अवेलेबल हो जाएगा। শ্রী বৈষ্ণব বলেন, 3 বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। ঝাড়খণ্ড, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের 7 জেলাকে নিয়ে গঠিত এই দুই প্রকল্প সম্পূর্ণ হলে ভারতীয় রেলের পরিধি 318 কিলোমিটার বৃদ্ধি পাবে। এই প্রকল্প চলাকালীন 108 লক্ষ কর্মদিবস সৃষ্টি হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় সরকারের আমলে পরিবহন খরচ কমাতে 4,58,000 কোটি টাকার একাধিক প্রকল্প গৃহীত হয়েছে বলে মন্ত্রী জানান। PM গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের আওতায় যে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যম একত্রিত করে সুসংহত পরিকল্পনা করা হয়েছে, তারই ফলশ্রুতি এই দুটি প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির বিজেপি সাংসদ, বিধায়ক সহ দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, দিল্লির জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে তাঁরা বিস্তারিত মতবিনিময় করেছেন। বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও উপস্থিত ছিলেন। আধার নম্বরের মাধ্যমে যাচাইকৃত অ্যাকাউন্ট থাকলে তবেই আগামী মাসের 1 তারিখ থেকে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের সাহায্যে অনলাইনে তৎকাল টিকিট কাটা যাবে বলে রেল মন্ত্রক জানিয়েছে। তৎকাল টিকিট কাটার ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ বলে জানানো হয়েছে। উল্লেখ্য, তৎকাল টিকিট কাটার ব্যাপারে ভারতীয় রেল কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তনের কথা ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুসারে চলতি বছরের 15 জুলাই থেকে অনলাইনে তৎকাল টিকিট কেনার সময় আধার ভিত্তিক ওটিপি যাচাই বাধ্যতামূলক। কম্পিউটারকৃত যাত্রী সংরক্ষণ কেন্দ্র বা নিবন্ধীকৃত এজেন্টের মাধ্যমে টিকিট কাটা হলেও ক্রেতার মোবাইল নম্বরে পাঠানো ওটিপি যাচাই করতে হবে। জরুরি সময়ের ক্ষেত্রে তৎকাল বুকিং খোলার প্রথম 30 মিনিট একগুচ্ছ টিকিট একসঙ্গে কাটা বা বাল্ক বুকিং করা যাবে না। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ গুজরাটে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রী গতকাল দিল্লিতে কৃষকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। বৈঠকে তিনি ভাতা থেকে সরবরাহ শৃঙ্খল বিভিন্ন বিষয়ে কৃষকদের নানা সমস্যার কথা শোনেন। দিল্লি সরকারের সামনে এইসব সমস্যা উত্থাপন করা হবে এবং সমস্ত কেন্দ্রীয় প্রকল্প সুষ্ঠুভাবে কার্যকর করা হবে। চাষের ক্ষেত্রে নতুন প্রযুক্তি গড়ে তুলতে সরকার আগামী দিনে কৃষক ও গবেষকদের সঙ্গে কাজ চালিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।
যেসব শিক্ষা প্রতিষ্ঠান র্যাগিং প্রতিরোধী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ ও সম্মতি এখনো জমা দেয়নি তাদের 30 দিনের মধ্যে র্যাগিং বিরোধী কর্মসূচি জমা দিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ক্যাম্পাসের মধ্যে র্যাগিং প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিস্তারিত রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। ইউজিসি সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে এই পদক্ষেপগুলি না মানলে অনুদান এবং তহবিল প্রত্যাহার সহ নানা ব্যবস্থা নেওয়া হতে পারে। জনসাধারণের কাছে শিক্ষা প্রতিষ্ঠানের নামও প্রকাশ করা হতে পারে, এমনকি বাতিল হতে পারে স্বীকৃতিও। এবারের স্পটলাইটের বিষয় স্থূলতা ও তার প্রতিকার। আলোচনায় অংশ নিয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ নন্দিতা দাস, তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। 2 পর্বের অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আজ রাত 8:30টায় আকাশবাণীর সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এবছরের মধ্যে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন EU এর মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত রূপ পাবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে ভারত সবসময় গুরুত্ব দিয়ে থাকে। এই সম্পর্কে মুক্ত বাণিজ্য চুক্তি একটি গুরুত্বপূর্ণ উপাদান। ব্রাসেলসে জার্মান মার্শাল ফান্ড ফোরামে বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, EU নেতৃবৃন্দের সঙ্গে এই মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে EU এর সম্পর্ক ব্যবসা বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষা, নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও মেধা বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতেও বিস্তৃত। 2 প্রতিবেশী ভারত ও চীন ক্রমশ শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটি জটিল ভারসাম্য গড়ে উঠছে। ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বেশ কিছু অঞ্চলে বিবাদ থাকায় সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের অবসানের জন্য আলোচনার প্রয়োজন বলে ভারত মনে করে। রাশিয়ার প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমির মেডেনস্কি জানিয়েছেন, মস্কো শান্তি চায়, কিন্তু ইউক্রেনকে পশ্চিমী বিশ্বের ভূমিকা পালন থেকে বিরত থাকতে হবে। মেডেনস্কি আগেই জানিয়েছিলেন, ইউক্রেন যদি বাইরের পরামর্শকে দূরে সরিয়ে রেখে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়, সেক্ষেত্রে পারস্পরিক চুক্তির ভিত্তিতে এই দীর্ঘ সমস্যার সমাধান সম্ভব। পশ্চিমী দেশগুলি ইউক্রেনের দ্বন্দ্বকে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সৃষ্ট সমস্যার সঙ্গে তুলনা করে ভুল করছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বলেছেন, আগামী বছর ইউক্রেনের জন্য বরাদ্দ সেনা বাজেটে কাটছাট করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের ডিফেন্স সাব কমিটির শুনানি চলাকালীন তিনি বলেন, বিশ্বব্যাপী নানান সমস্যার প্রেক্ষিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্বের শান্তিপূর্ণ অবসানে আলোচনায় দুপক্ষের জন্যই সেটি ইতিবাচক হবে। দোকান বসানোকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে গতকাল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার মহেশতলার রবীন্দ্রনগর এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। ভাঙচুর চলে একাধিক দোকানে, অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি মোটর বাইকে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। কয়েকটি বাড়ির ছাদ থেকে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। গোলমাল ছড়িয়ে পড়ে বজবজ, গোবিন্দনগর এবং মেটিয়াবুরুজের একাধিক এলাকায়। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। পরিস্থিতি মোকাবিলায় কাঁদানি গ্যাসের শেল ছড়ে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়ে ডিসি পোর্ট মেটিয়াবুরুজের একটি হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাফ। পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন, তবে পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে গতকাল পশ্চিমবঙ্গের আসানসোলে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের 11 বছরের সাফল্যের কথা তুলে ধরেন। দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মোদী সরকার মূলধনী ব্যয়, রেল, সড়ক, মেট্রো ও বিমান পরিষেবার ক্ষেত্রে অভূতপূর্ব কাজ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, 16 তারিখের মধ্যে বর্ষা দক্ষিণ ভারতের কিছু অংশ, কোঙ্কণ এবং গোয়ায় পর্যায়ক্রমে সক্রিয় হবে। এর ফলে ওইসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আগামী 2 দিন পশ্চিম হিমালয় সন্নিহিত অঞ্চল সহ উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় মধ্য এবং পূর্ব ভারতের কিছু অংশে শনিবারের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। তবে 16 তারিখের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা নেই বলে জানিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে গতকাল প্রথম দিনে অস্ট্রেলিয়ার 212 রানের জবাবে দিনের শেষে দক্ষিণ আফ্রিকা 4 উইকেটে 43 রান করেছে। দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার চেয়ে 169 রান পিছিয়ে রয়েছে। ডেভিড বেডিংহ্যাম 8 এবং অধিনায়ক টেম্বা বাভুমা 3 রানে অপরাজিত। শেষে বিশেষ খবর আরও একবার।
প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত রেল প্রকল্পগুলি ঝাড়খণ্ড, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটাবে। আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের সাহায্যে অনলাইনে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধারের নম্বরের মাধ্যমে যাচাইকৃত অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করেছে রেল মন্ত্রক। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।